চলেছি মানকিম ভিউ পয়েন্ট থেকে। ওখান থেকে আরিতার লেক খুব সুন্দর দেখা যায়, সেই জায়গাটা দেখতে। ফ্ল্যাট, সিঁড়ি ভেঙে ওপরে চড়তে হচ্ছে। হাতে হাতে আসছে সবাই। চলে এসেছি এবার আরিতার ভ্রমণের আরও একটি সাইট সিইং স্পটে। জায়গার নাম মানকিম আমব্রেলা ভিউ পয়েন্ট। যেরকমটা ভিডিও শুরুতে বললাম, খুব সুন্দর আরিতার লেকের একটি টপ ভিউয়ের সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ। অপূর্ব সে দৃশ্য দেখাবো একটু পরেই, সঙ্গে থাকবেন। আপাতত আমার সাথে একটু ট্রেক করুন আর পরিবেশটাকে উপভোগ করুন। এই সিল্ক রোড ভ্রমণে এলে অনেকে আরিতারে থাকেন, আবার অনেকে আরও একটি উপরে মানকিমেও থাকেন। জঙ্গলের ন্যাচারাল সাউন্ড শুনতে পাচ্ছেন আশা করি। এনভায়রনমেন্টটা ফিল করুন আমার সাথে সাথে। হ্যাঁ, ফিল করুন এই পরিবেশ আর শব্দ। কয়েকটি গ্রাম্য বাড়ি এক পাশে আর অন্য পাশে জঙ্গল বেষ্টিত খাড়াই ঢাল। চারপাশকে উপভোগ করতে করতে এগিয়ে চলেছি ভিউ পয়েন্টের দিকে। খাড়াই সে পথ, কিন্তু সিঁড়ির ধাপগুলো বেশ লম্বাটে ধরনের হওয়ায় আপনার কষ্ট একটু কম হবে। আপনি সময় নিয়ে বেশ জিরিয়ে জিরিয়ে উঠতে পারবেন। সমতলের লোকেদের চট করে অসুবিধারই হওয়ার কথা। সিঁড়িটা খাড়াই কিন্তু ফ্ল্যাট। তবে বয়স্ক মানুষ এবং হাঁটুর সমস্যা যাদের আছে তাদের কিন্তু এই ভিউ পয়েন্ট স্পটটি এড়িয়ে চলাই ভালো। তবে প্রকৃতির টানে আর নতুনকে দেখবার উৎসাহে যারা একবার ভিউ পয়েন্টে পৌঁছবেন, কথা দিচ্ছি সে এক দারুণ নৈসর্গিক অভিজ্ঞতার সাক্ষী থাকবেন। এই প্রায় চলেই এসেছি, আর কয়েকটি ধাপ মাত্র। দম রীতিমতো বেরিয়ে গেছে। এই পৌঁছলাম ভিউ পয়েন্টে। প্রথমে এলো এখানকার রাই সম্প্রদায়ের একটি মন্দির। তাকে ডান পাশে রেখে আরও খানিকটা এগিয়ে চললাম। এই হলো সেই আরিতার লেক বা লামপোখরি লেক। আর আপনারা এই মুহূর্তে দেখছেন তারই একটি টপ ভিউ মানকিমের আমব্রেলা ভিউ পয়েন্ট থেকে। অবশেষে পৌঁছানো আমব্রেলা ভিউ পয়েন্ট। খুব সুন্দর এখান থেকে দেখায় আরিতার লেকটা। হয়েছে অনেকটা। তোমরা তো তাড়াতাড়ি উঠলে কেন বাবা? কষ্ট হলো? হ্যাঁ, অনেকদিন পর চশমাটা নিয়ে নিয়েছি। না, নেইনি, মাই দিয়েছে। প্রথমে কষ্ট হলো, তাই একটু রেস্ট নিয়ে। এই ভিউ পয়েন্টে যেভাবে সময় কাটানো যায়, কেউ নানানভাবে ফটোশ্যুট করলেন, কেউ করলেন ভিডিওগ্রাফি। আমিও চেষ্টা করলাম আমার মতো করে, আর সেসবই তুলে ধরবার চেষ্টা করলাম যতটুকু পারলাম। আসলে এটা এমন একটা জায়গা যেখানে শুধু দাঁড়িয়ে আর দূরে চেয়ে থেকেই সময় কাটিয়ে দেওয়া যায়। ন্যাচারাল সাউন্ড, জঙ্গলের কোন পোকা জানি না, এবার সিকিমে এসে খুব পেলাম এই আওয়াজ। আচ্ছা, মানকিম ভিউ পয়েন্ট থেকে আরিতার লেক যেমন সুন্দর দেখা যাচ্ছে, ওপাশে কাঞ্চনজঙ্ঘার বেশ পরিষ্কার কিছুটা রেঞ্জ দেখা যাচ্ছে। ক্যামেরায় ঠিকঠাক ধরা যাচ্ছে না। উঠে আসতে সামান্য কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু ইটস ওর্থ ইট।
আসলে পরে একটা পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। ঠিক এই দিকটাতে ওই রেঞ্জ দেখা যাচ্ছে অনেকটাই, ভালোই ক্লিয়ার দেখা যাচ্ছে। এবার রাই সম্প্রদায়ের মন্দিরটি ঘুরে দেখবার সময় এলো। प्रसाद सानो मान्छेले टिका लगाइँदैछ नि ल लगा देखाइदियो दर्शन गरिदियो मेरा ल ये टेम्पल किसका है? ये राई का है। अच्छा, ये राई का है। ये हिंदू ट्राइबल्स जो ट्राइबल्स लोग होता है ना, ये इसका है। मतलब हिंदू और थोड़ा मिलता है और बुद्धिस्ट से भी मिलता है। ये अलग सा ये राई लोगों का। राई लोगों का। আচ্ছা, রাই সম্প্রদায়ের একটা টেম্পল রয়েছে। একটি বাচ্চা মেয়ে টিকা পরানোর জন্য খুব উদ্যত, তার হাতে টিকা টিকা সবাই পড়লাম সপরিবারে। এই মন্দির। अरे क्या नाम है तुम्हारा? आओ सामने आओ। क्या नाम है? ताइलुम राई। ताइलुम राई, थैंक यू। ओके, बाय बाय। সবকিছু দেখে সময়টাকে উপভোগ করে এবার রওনা হওয়ার পালা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ আড়িতারের পরবর্তী সাইট সিইং পয়েন্টে। খুব সুন্দর জায়গা এই মানকিম। সিল্ক রুট বেড়াতে এসে আড়িতার লেকে থেকে অনেকে আড়িতার না থেকে থাকেন একটু ওপরে এই মানকিমে। থাকবার জন্য কয়েকটি হোমস্টে রয়েছে, সেরা বোধ হয় কাঞ্চন মিরার হোমস্টে। খুব সুন্দর। কাঞ্চনজঙ্ঘাকে কাছের করে পেতে চাইলে মানকিমে এসে থাকতে পারেন। আর আমি যেখানে ছিলাম আড়িতার ইকোলগ ঘাট, আড়িতার লেক থেকে পায়ে হেঁটে মিনিট 20 মতো সময় লাগে। দারুণ একটি প্রপার্টি, থাকবার জন্য সেরা জায়গা। তাছাড়া আড়িতারের চারপাশে হোমস্টে, হোটেলস বেশ কিছু রয়েছে। বাজেট অনুযায়ী আপনারা সেগুলো চুজ করতে পারেন। আমি বেশ কিছু কন্ট্যাক্ট ভিডিওতে দিয়ে রাখবো। তো মানকিম ভিউ পয়েন্ট বা আমব্রেলা ভিউ পয়েন্ট থেকে এখন যাব আমরা আড়িতার লেকের দিকে। চলো। আড়িতার লেকের দিকে যাওয়ার সময় দারুণ এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। চলুন দেখি সেই অভিজ্ঞতা। কিন্তু একটা দোকান আছে। হ্যাঁ এতক্ষণ ভাবছিলাম কোনো পাখির হবে, হ্যাঁ একটা পোকার যে এত তীক্ষ্ণ আওয়াজ হয়, আর এই জায়গাটা প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ, মানকিমে এসে সিকিমেও এতক্ষণে পাখিটাকে খুঁজে পেয়েছি। বেশ মানে বলতার মতো দেখতে, সাইজ অনেক বড়, আর আওয়াজ কত তীক্ষ্ণ। এটা পাখি না, এটা একটা ইনসেক্ট, পোকা। এটাকে অনেক জায়গায় আমরা পাখি বলে ভুল করেছিলাম। হ্যাঁ, আওয়াজ এত তীক্ষ্ণ আওয়াজ। একটা পোকার এরকম আওয়াজ ভাবলে অবাক লাগছে। সারা জায়গা জুড়ে রয়েছে। মানকিমে এসে আমরা এটাকে চিনতে পেরেছি, যেটা পাখি না, এটা একটা অ্যাকচুয়ালি একটা পোকা। একটা পোকা এবং ঠিক বলতাম বলতার মতো দেখতে। ওই যে ওই ডালটায় বসে আছে। এই ডালটাতেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কোনো পাখি নেই, কোনো পাখি নেই। ওই যে উড়ছে বলতার মতো বড় বড় এরকম সাইজ। এই যে এই যে এই যে এই যে আওয়াজ, এইটুকু পোকা।